আপনারা তাহলে ওইদিকে বসেন, আপনার নাকি ওটা আসবে আসতে পারে স্যার। আচ্ছা সবাই দেখবো স্যার, আমরা অনেক সমস্যা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইয়ে স্যার সব চলছে না স্যার, ওইটা কি একটু বলছিলাম স্যার। আচ্ছা দেখি এই কথা বলবেন আজকে আমাদের সমাজ সেবা অফিস গরুর মাপটাপ ঠিক আছে তো সব? 60টা গরু নিয়ে আসছিল স্যার, 11টা গরুতে স্যার ওই স্যার কালকে জেলা পরিষদ আসতেছে, জেলা পরিষদ ওনাকে বললাম আমি যে তো ভেঙে নতুন একটা চেষ্টা করে দেন। এই যে আপনাদের ওইদিক ভালো আছেন আপনারা? ভালো আছেন? ভালো আছেন আপনারা? ভালো আছেন? ভালো আছেন? ভালো করছে, ভালো সবাই একটু নিচে দিয়ে নাকি ভিতর দিক দিয়ে আসেন না, ভিতর দিক দিয়ে আসেন না, সাংবাদিক ছাড়া সব আজকাল থেকে বেরোয় যান প্লিজ, সাংবাদিক ছাড়া সবাই একটু মাঝখান থেকে বেরোয় যেতে ভাই। আপনি আমাকে একটু নিতে যান, আপনি এখানে নিয়েন না, ওদের গরম পানি লাগে তো। বেরোয় আসুন। আমার নিজের একটা প্রতিবন্ধী স্কুল আছে মাটি অফিস, এখানে আমার প্রায় 125টা বাচ্চা আছে। আমি নিজের উদ্যোগে এটা আমার ছেলে না স্যার বোন হচ্ছে এখন মাল্টিপাল থেকে এখন শুধুমাত্র সিটি আর এক পাশ থেকে শুনলে ভালো হতো, ওই পাশে ওই ওনারাও আসতো না, এটা করতে হবে না পিছনে যে তুললে আমার প্রতিষ্ঠানের, হ্যাঁ আমার আরো আছে। আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে নাও, আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে হ্যাঁ ভাইয়ারা জানে আমার। আর সবচেয়ে বড় ইয়ে কি, ধরেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি কিন্তু স্পেশালি এই স্পেশাল মানুষগুলোর জন্য, স্পেশাল বাচ্চাদের জন্য উনি কিন্তু একটা কমিটি করেছেন, সেই কমিটির প্রধান কিন্তু উনি হয়েছেন এবং মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ওনাকে সদস্য সচিব করেছেন। উনি স্পেশালি কিন্তু এই প্রতিবন্ধী বাচ্চা বা স্পেশাল বাচ্চাদের জন্য বা স্পেশাল মানুষ যারা আছেন সমাজের, তাদের ব্যাপারে উনি কিন্তু খুবই সচেতন এবং উনিও চান এই সমাজের আরও 5-10 জন স্বাভাবিক মানুষের সাথে তাল মিলিয়ে যাতে এরাও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে এবং এদের পাশে উনি সবসময় বলেছেন যে এইসব বিশেষ মানুষগুলোর পাশে উনি আছেন, উনি মনে প্রাণে আছেন এবং সত্যি সত্যি রাজনৈতিক কারণে না, উনি একজন মানবিক মানুষ, উনি একজন মানবিক প্রধানমন্ত্রী। উনি আমাদের এই সমাজের এই মানুষগুলো, এই আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ, এই মানুষগুলো আমাদের সমাজের বাইরের না, এদের নিয়েই আমাদের সমাজে চলতে হবে, উনি এটা খুব ভালোভাবে অনুধাবন করেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবার স্পেশালি আপনাদের এই মানুষগুলোর জন্য উনি কিন্তু স্পেশালি উনি অনেক কিছু বরাদ্দ করেছেন এবং এই পরিবারদের জন্য উনি বিশেষ বরাদ্দ দিবেন, উনি যেটা বলেছেন। আমি হয়তো এটা ধরেন আল্লাহ তাআলার কুদরত, এখানে হয়তো মানুষের হাত নেই, তারপরও ওই যে উনি যেমন একজন ভালো ইনিশিয়েটিভ, ভালো অভিভাবক, যে ওনার বাচ্চার দিক তাকিয়ে আরও অন্যান্য স্পেশাল বাচ্চা যারা উনি ওনার অনেক কষ্ট লাঘব করে, উনি হয়তো পড়াশোনা জানেন, উনি হয়তো অন্য কিছু করলেও করতে পারতেন, বাট উনি ওনার লাইফকে বিসর্জন দিতেন এই ভালো কাজগুলোর জন্য। এই জন্য আমার মনে হয় আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং উনি আপনাদের জন্য যা যা করা দরকার, স্পেশালি এই মানুষগুলোর জন্য, এই স্পেশাল বাচ্চাদের জন্য যা যা করা দরকার উনি করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশাপাশি আপনাদের আসলে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। এরকম একজন বাচ্চা তো বাচ্চাই, তাই না? বাপ মার কাছে তার সন্তান বা তার ওই অভিভাবকের কাছে, একজন বাচ্চার কাছে তার বাবা, এটার কিন্তু কোনো বিকল্প নেই। যার কারণে হয়তো একটু ভালো থাকার জন্য, একটু যাতে এরা স্বাভাবিকভাবে থাকতে পারে, সেই জন্য প্রধানমন্ত্রী যা যা করা দরকার আপনাদের জন্য করবে। আপনারা সবাই ভালো থাকবেন।
হ্যাঁ ওটা আমি ওনার সাথে আমি আপনি তো ভালো বুঝবেন একটা সহ নিলে ভালো হতো মানে গভর্নমেন্টের যে নিয়ে এইরা ক্যামেরা